কি বলছিস তুই এসব? আসলে অনেক রকম নিয়ম আছে, উনি তো বাইরে খান না, এই রকমই প্রত্যেক দিন চলে। মাসি নিজে খই দুধ খান আর মাসির বৌমাও খই দুধ খান। মাসি এবং মাসির বৌমার জন্য বাড়িতে একরকম নিয়ম, আর বাকি সবাইকার জন্য অন্যরকম নিয়ম। এসব কি করেছিস কমলিনী? তুই তো কোনোদিনই এরকম মেয়ে ছিলিস না। হ্যাঁ, হয়তো এখনকার মেয়েদের মতন স্মার্ট ছিলাম না আমরা, কিন্তু আমাদের কলেজ জীবনে আমাদের মতন করে তো আমরা স্মার্ট ছিলাম রে। কত কিছুর মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, কিন্তু তুই তুই এত সংস্কারের মধ্যে কিভাবে কি করে নিজেকে ঢুকিয়ে দিলি বলতো? আরে এর মধ্যে সংস্কারের কি আছে? আসলে কি জানেন তো, মাসি নিয়ম কানুনের ব্যাপারে একটু কড়া, খুব স্ট্রিক্ট। আসলে উনি বিশ্বাস করেন ওনার জীবনে তো একটা অঘটন ঘটে গেছে, তাই খুব সাবধানে থাকতে হবে যাতে আবার ওই রকম অঘটন না ঘটে। তাই এই নিয়ম কানুন নিজের উপরে যেমন চাপিয়ে দিয়েছেন, তেমন আপনার বন্ধুর উপরেও। থাক না নতুন ঠাকুরপো, আমার তো কোনো অসুবিধে হয় না। অসুবিধার কথা তুমি বলো না বৌঠান, সুবিধে অসুবিধে বোঝার মানসিকতা কি তোমার আছে? দিনের পর দিন নিজেকে বঞ্চিত করতে 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 এই নিজের প্রতি বঞ্চনা করাটাই তোমার নিয়ম হয়ে গেছে, তাই না? ম্যাডাম, শরীর টরীর ঠিক রাখতে হবে তো নাকি? আরে আমি একদম ফিট, জিজ্ঞেস করুন না, আমার সেরকম শরীর টরীর খারাপ হয় না কিন্তু। ঠিক আছে, দেখছি আপনি যা খান, যাতে আপনি কমফোর্টেবল, আমি তাই আনবো আপনার জন্য। আপনাকে কিন্তু না খাইয়ে আমি ছাড়ছি না ম্যাডাম, এই বলে দিলাম। এই না না, একদম এসব করবেন না। আসলে মা না ওদিকে গেস্ট হাউসে না খেয়ে থাকবেন। বলে আসিসনি কেন? এমনিতে তো এত রাত করে এলি, তারপরে যেতে যেতেও তো তোদের রাত হয়ে যাবে, তো ওদেরকে বলে আসিসনি কেন যে খেয়ে নিতে? বলে এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে তা ওরা না খেয়েই বসে থাকবে। তাছাড়া সঙ্গে বাবা মাও এসেছে না, অতগুলো বয়স্ক মানুষ, বল সবাই অপেক্ষা করে থাকবে। ফোন করে বলে দে। আর এটা কথা বলবো বৌঠান, কিছু হবে না। তুমি তো শুধু খই দুধ খাবে, তারপরে বাড়িতে গিয়ে না হয় আরেকটুখানি খেয়ে নিতে পারবে। এই তুমি অর্ডার করো না, কাউকে একটু আনিয়ে দিতে বলো না। এখানে তো একটা ভালো মিষ্টির দোকান আছে, সেখান থেকে একটু মিষ্টি আনিয়ে দিতে বলো। আমি দেখছি দাও। না না, আমি মিষ্টি টিষ্টি খাবো না। এই শোন, আমি তোর নিরামিষের মধ্যেই খাচ্ছি, আর তার মধ্যে তোকে আমি যা যা দেবো তুই সব খাবি। এই সমানে খাওয়া খাওয়া করছিস কেন রে? ভেবেছিলাম কত অন্য গল্প করব, তা নয়, সমানে তুই তুই তোর জীবনটা এভাবে কাটিয়ে দিলি কেন রে? মানে তোর তোর হাজবেন্ড তো তোদের ছেড়ে অনেক দিন আগে চলে গেছে, তখন তো বাচ্চাগুলো সব ছোট ছোট ছিল। তারপর আর নতুন করে আর কিছু ভাবতে পারলি না কেন? কি ভাববো নতুন করে? না বলা সম্পর্কের কথা, চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।